বিয়ের 4 মাস পরের ঘটনা। অফিস থেকে বাড়ি ফিরে এসে রুনু দেখল ছোট পিসিমা এসেছে বাড়িতে। পিসিমা মানে পিসি শাশুড়ি। সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখল রুনু। রুনু আর সুজয়ের বিয়েতে আসতে পারেননি পিসিমা, শরীর খারাপ ছিল। বাড়ি ঢুকতে রুনুর বড় যা শিমুল বলল, এই তো রুনু এসে গেছে। সেই কখন থেকে পিসিমা তোমার জন্য অপেক্ষা করছেন। উনি হলেন তোমার ছোট পিসিমা, প্রণাম করো। শাশুড়িমা মারা যাবার পর এই বাড়িতে শিমুলি ছড়ে ঘোরায়। বড় বউ বলে কথা, বেশ হুকুম চালানোর স্বভাব আছে। শ্বশুর ভাসুর সবাই তাকে এই ওকালতিগুলো করতে দেখেও কিছু বলে না। দু এক সময় মনে হয় শিমুল হল রুনুর শাশুড়িমা। বাড়িতে গুরুজন থাকলে রুনু প্রণাম করত, সেটা ওর নিজের শিক্ষা। কিন্তু বড় বউয়ের এই ফোড়ন কাটা বিষয়টা একদমই ভালো লাগে না রুনুর। রুনু একটু মিনমিনে গলায় বলল, হ্যাঁ গো দিদি ভাই, আমি প্রণাম করতাম, তুমি না বলে দিলেও হতো। আমার মা বাবা আমাকে এইটুকু শিখিয়ে পড়িয়ে দিয়েছে। আমি তো বাইরে থেকে এইমাত্র এলাম, ফ্রেশ হয়ে আসি, তারপর প্রণাম করব। বাইরের কত জার্মস আছে আমার সারা গায়ে বলো তো। পিসিমা বুড়ো মানুষ, এখনই কি না কি হয়ে যায়, বলা তো যায় না। পিসিমা এবার আর চোখে শিমুলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ছোট বৌমা, তুমি বরং গা হাত পা ভালো করে ধুয়ে এসো। রাস্তাঘাট থেকে এসেছো, কি না কি সাথে নিয়ে এসেছো কে জানে। আমার তো আবার অল্পতেই শরীর খারাপ হয়ে যায়। তুমি ঠিকই বলেছ। বড় বউ, ও বরং হাত পা ধুয়ে আসুক, বুঝলে? আর শাড়িটাও ছেড়ে এসো কেমন। ওই বাইরের শাড়িতে আমাকে ধরো না। বুঝো তো, পুজো আচ্চা করি, আমার তো একটু নিয়মকানুন আছে, তাই না? রুনু ভেতরের ঘরে গিয়ে নিজের পোশাক আশাক পরিবর্তন করে একটা ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরে বাইরে এলো। তারপর পিসিমণিকে প্রণাম করতেই উনি বললেন, বড় বউয়ের কাছে শুনলাম তুমি এখন অফিস থেকে ফিরলে। তা তুমি তো আবার চাকরি করো। বেলা তো প্রায় 4টে বাজে, এখনই অফিস ছুটি হলো? রুনু শিমুলের দিকে একবার তাকালো আর মনে মনে ভাবল, এই শিমুলটা সবসময় আগ বাড়িয়ে অনেক কিছুই করে। নিজে বড় বউ বলে বিশাল কিছু ভাবে। কেন নিজের খবরটা যদি রুনু নিজে এসে দিত, তাহলে কি এমন অপরাধ হতো? যখনই দেখেছে রুনু কাপড় জামা চেঞ্জ করতে গেছে, সেই সুযোগে না জানি আরও কত কি বলে দিয়েছে রুনুর বিষয়ে। রুনু উত্তর দিল, হ্যাঁ পিসিমা, ওই আর কি, রাস্তায় তো জ্যাম ছিল, তাই একটু দেরি হয়ে গেল। তা ছোট বউ, তুমি কি প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো? হ্যাঁ, আসলে আমি তো একটা স্কুলে পড়াই। স্কুলের বাচ্চাদের ছুটি হতে হতে 3:30। তারপর বাস ধরে বাড়ি ফিরি। রাস্তায় জ্যাম থাকলে বাস দাঁড়াতে দাঁড়াতে আসে, দেরি তো একটু হবেই। রুনু আরও কিছু বলতে যাবে, এমন সময় শিমুল থামিয়ে দিয়ে বলল, রুনু, একটু রান্নাঘরে গিয়ে আমাদের দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। সেই কখন থেকে বসে বসে গল্প করছি, গলা একদম ধরে গেছে। পিসিমা একটু চায়ে চিনি কম খান, তুমি যেন পিসিমায় চায়ে চিনি দিও না। রুনু চা বানানোর জন্য রান্নাঘরের দিকে পা বাড়াতেই যাচ্ছিল। সে সময় রুম থেকে ওর পর সুজয় বের হয়ে এলো এবং বলল, দাঁড়াও, তোমাকে চা করতে হবে না। পিসিমার বড় বৌদির জন্য আমি চা করে আনছি। তুমি ওখানে বসো, তোমার জন্য 1 কাপ চাও আনবো। রোজ তো আমি এই সময়ের চাটা আমিই করি, আজকে আবার তুমি কেন চা করতে যাবে? ও কি কথা সুজয়, আমরা 3জন মহিলা থাকতে তুই কেন চা করতে যাবি শুনি? তোর বউকেই চাটা করে আনতে পাঠানা। ও তো বাড়ি ছোট বউ, বড়দের প্রতি ওর তো একটা কর্তব্য থাকা উচিত। আর এসব মেয়েদের কাজে তুই কেন হাত লাগাবি? অফিস থেকে ফিরেছিস, একটু বিশ্রাম নে। বাড়ির ছেলেরা কি কখনো মেয়েদের কাজ করে? তোর পিসে মশাইকে দেখিসনি, সে তো দুটো করে না। আরে পিসিমা বলো না, এই ওদের রোজের নাটক। বইয়ের প্রতি পীড়িত একেবারে উপচে পড়ছে। তোমার বড় ভাইপো কিন্তু তার বইয়ের জন্য এমন আদেকলাপনা করে না। কোন যুগে পড়ে আছো পিসিমা? কাজের আবার নারী পুরুষের ভাগ হয় নাকি? কাজ যে করবে, কাজ তার দ্বারাই হবে। খামোখা তোমরা কাজকে নারী পুরুষের দোহাই দিয়ে ভাগ করো। আর রইল বাকি রেস্টের কথা। সে তো রুনু এইমাত্রই অফিস থেকে ফিরল, দেখতেই পেলে। ওরও তো রেস্ট দরকার, তাই না? যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। রুনু এসে পাশের চেয়ারে বসল। তাকে বসতে দেখে পিসিমা বলল, ছেলেটা বলল, আর তুমি অমনি বেহায়ার মতো বসে পড়লে? যাও গিয়ে ওকে সাহায্য করো। 2 কাপ চা বানাতে এমন কিছু কষ্ট হবে না পিসিমা, ওটা তোমার ভাইপো ঠিক বানিয়ে নিতে পারবে, তুমি চিন্তা করো না। ও বারণ করার পরেও যদি আমি চা বানাতে যাই, তাহলে ও আমাকে বকবে। আরে পিসিমা, আর বলো না, ওরা তো রোজ এরকমই করে। সব দোষ তোমার ছোট ভাইপোর। ও ইচ্ছে কি করে বউকে মাথায় তোলে। শিমুলের কথার কোনো উত্তর না দিয়েই রুনু নিজের মোবাইলটা নিয়ে চুপচাপ ঘাঁটতে শুরু করল। তার মধ্যে 3 কাপ চা বানিয়ে নিয়ে এলো সুজয়। প্রত্যেকের হাতে হাতে চাটা দেওয়ার পর নিজে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে,
তখন বিমলা পিসি বললেন, কিরে সুজয়, বড় বৌমা যা বলছে তা কি সত্যি? তুই তোর বউকে মাথায় তুলে রাখিস? চাকরি করা বউ বলে তার সব কাজ নিজে করে দিবি? এদিকে তো চা করে নিয়ে এলি, নিজে চাটা নিয়ে আসতেই পারলি না। তোর বউ কি তোকে চা খেতেও নিষেধ করেছে? পরের মুখে অত ঝাল খাও কেন পিসি? নিজেরও তো একটা বিচারবোধ আছে, তাই না? তুমি তো জানোই আমি ছোটবেলা থেকে কোনোদিনই চা খেতাম না, আজও খাই না। তোমরা বললে চা খাবে, তাই তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে এলাম। আর চাকরি করা বউ তো কী হয়েছে? আমার বউ চাকরি না করলেও আমি ওকে এভাবে রাখতাম। হয়তো তখন ওর জন্য এত কিছু আমাকে করতে হতো না, ও সবটা নিজেই করত। কিন্তু তবু আমি চেষ্টা করতাম যতটুকু ওকে সহযোগিতা করা যায়। তোমরা তোমাদের স্বামীদের কাছ থেকে ভালোবাসা না পেয়ে পেয়ে এমন হয়ে গেছো। অন্য মেয়েরা যদি স্বামীর কাছ থেকে একটু ভালোবাসা পায় তাহলে তোমাদের চোখ জ্বালা করে। কি বলতে চাও তুমি? তোমার দাদা আমাকে ভালোবাসে না তাই আমি হিংসি করি তোমার বউকে? সে কথা তো আমি বলিনি বড় বৌদি, তুমি নিজে গায়ে পেতে নিচ্ছ। কেন, মাকে দেখতাম বাবা একদমই মাকে ভালোবাসত না, সবসময় যেন আঙুলের ডগায় নাচাতো। মা আমাকে বলে গেছে আমি যেন অন্তত বাবার মতো না হই। বউকে ভালোবাসলে মানসম্মান যায় না। কে জানি বাবা, কলিকালের সংসার কোথায় স্বামীদেরকে ভক্তি শ্রদ্ধা করবে বউ, পায়ে তেল দিয়ে দেবে, চা করে দেবে, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে, তা নয়। এখানে দেখছি বর হয়ে পুরুষ মানুষ, সে কিনা বউয়ের ফরমাস খাচ্ছে। তা রাতে কি পায়ে তেলও মালিশ করে দিস? হ্যাঁ দিত, যেদিন পায়ে ব্যথা করে সেদিন পায়ে তেলও মালিশ করে দেই। কেন দেব না? ও তো আমার বউ, অন্য বাড়ির তো মেয়ে নয়। ওকে যদি আমি যত্ন আদর না করি তাহলে কে করবে? ও তো পয়সা রোজগার করে চাইলেই মাসাজ সেন্টারে গিয়ে মাসাজ করিয়ে নিয়ে আসতেও পারে। সেটা কি ভালো দেখায়? তার চেয়ে বড় আমি আমার বউয়ের যত্ন করি। সুজয়ের কথা শুনে রুনু মুচকি মুচকি হাসতে শুরু করল। তার যেন কেমন মজা লাগছিল সুজয়ের কথা শুনে। হ্যাঁ, দু একদিন সুজয় রাত্রিবেলা রুনুর পায়ে তেল মালিশ করে দেয়। রুনু অবশ্য সুজয়ের পায়ে তেল মালিশ করে দেয়। ওরা মনে করে একে অপরকে ভালোবেসে যত্ন করে আগলে রাখলে পৃথিবীতে আর কারোর প্রয়োজন হয় না। কিছুক্ষণ পর শিমুলের পর অজয় ফিরে আসে অফিস থেকে। এসেই বউকে সোফায় বসে থাকতে দেখে বলে ওঠে, কিসের এত খোশ গল্প হচ্ছে শুনি? যখনই দেখি তখনই বসে বসে সময়টাকে পার করে দিতে পারলে হয়ে যায়, তাই না? আমি অফিস থেকে ফিরেছি, যাও আমার জন্য জল গরম করে দাও, আমি স্নান করব। সারাদিন বসে বসে খাওয়ানোর জন্য কি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম? সবার সামনে এভাবে অপমান করতে দেখে শিমুলের ভীষণ গায়ে লাগল। সুজয় রুনুকে কত যত্ন করে, কত সম্মান করে, কিন্তু তারপর তাকে একটুও সম্মান করে না। বিমলা পিসি মনে মনে ভীষণ খুশি হলেন বড় ভাইপোকে বৌমার উপর এভাবে কথা বলতে দেখে, এবং তিনি সুজয়কে বললেন, বড়দাকে দেখে শেখ কিভাবে বউকে শাসন করতে হয়। দেখলি তো অফিস থেকে ফিরে কেমন বইয়ের ওপর হুকুম করলো? একেই বলে স্বামী হওয়া। তুই যেটা করিস সেটা তো কাপুরুষের লক্ষণ। শিমুল কোনো উত্তর না দিয়ে মনে মনে ভাবল, আসলেই সে সুজয়ের মতো স্বামী চেয়েছিল। অজয় যেগুলো করে সেগুলো একটু বাড়াবাড়ি, আর এতে কিনা বিমলা পিসি খুশি হচ্ছে। তার মানে শাশুড়িরা বৌমাদেরকে হেনস্থা হতে দেখলে খুশি হয়। এদিক দিয়ে রুনু অনেক সুখী, তাকে অন্তত স্বামীর কাছ থেকে অপমানিত হতে হয় না। শিমুল আর কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে গেল রান্নাঘরে জল গরম করার জন্য। সুজয় বিমলা পিসিকে বলল, পিসি তুমি কিন্তু ভুল বললে। দাদাভাই বৌদির সঙ্গে যে আচরণটা করে সেটা মোটেও মানুষের মতন আচরণ নয়, কিন্তু তোমরা ওকে উস্কে দাও সব সময়। বৌদি তো দাদার নিজের স্ত্রী, নিজের স্ত্রীর সম্মান যদি বাইরের লোকের কাছে রাখতে না পারে তাহলে সে কেমন স্বামী? তার মানে তুই বলতে চাইছিস আমি তোদের বাইরের লোক, তাই তো? ছোটবেলায় কত আদর করে যত্ন করে কোলে পিঠে মানুষ করেছি তোদের, আর আজকে আমি কিনা বাইরের লোক? তুমি আমায় ভুল বুঝলে পিসি, আমি শুধু তোমাকে বাইরের লোক বলিনি। একটা স্বামী স্ত্রীর মধ্যে আমরাও বাইরের লোক। কোনো স্বামী স্ত্রীর মধ্যেই নিজেদের ব্যক্তিগত কথা অন্যদের সামনে না হওয়াই উচিত। আমার সাথে রুনুর অনেক ঝামেলা ঝগড়া হয়ে থাকে, কিন্তু সেটা সম্পূর্ণ আমাদের চার দেওয়ালের ভেতরে। স্বামী স্ত্রীর মধ্যেকার ভালোবাসা যেমন সকলের সামনে দেখিয়ে করার নয়, সেরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াটাও সকলের সামনে নয়। স্বামী স্ত্রীর কাছে পৃথিবীর প্রত্যেকটি মানুষই বাইরের লোক, সে হোক সন্তান কিংবা বাবা মা। আর এই সমীকরণটা যেদিন পৃথিবীর প্রত্যেকটা স্বামী স্ত্রী বুঝতে পারবে, সেদিন হয়তো তারা একটা সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারবে, যেমন আমরা এখন একটা সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছি। তাই আমার দাদাও একদিন এই সমীকরণটা বুঝতে শিখুক। স্ত্রী মানে যখন তখন তাকে হুকুম চালানো নয়, বরং স্ত্রীকে সম্মান করতে শেখা উচিত।